মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উদযাপন উপলক্ষে বরিশালে নৌবাহিনীর জাহাজ পদ্মা জনসাধারণের পরিদর্শনের জন্য উন্মুক্ত করা হয়েছে। এই বিষয়ে বিস্তারিত জানাতে বরিশাল থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী শাকিল মাহমুদ। শাকিল, আপনি নিশ্চয়ই আমাকে শুনতে পাচ্ছেন। শাকিল, দর্শনার্থীদের উপস্থিতি কেমন দেখছেন কিংবা তাদের প্রতিক্রিয়া কি আমাদেরকে জানাবেন। দেখুন, মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উপলক্ষে বরিশালে কিন্তু বাংলাদেশ নৌবাহিনীর জাহাজ পদ্মা আজ জনসাধারণের জন্য উন্মুক্ত করে দেওয়া হয়েছে। আজ দুপুর 12টার সময় কিন্তু জনসাধারণের জন্য এটি উন্মুক্ত করে দেওয়া হয়, যা বিকেল 4টা কি 5টা পর্যন্ত আসলে জনসাধারণের জন্য উন্মুক্ত থাকবে। এবং আমরা দেখছি যে আসলে এই যে যুদ্ধ যে এই জাহাজটি কিন্তু বাংলাদেশ নৌবাহিনী বিভিন্ন সময় কিন্তু টহল কাজ সহ বিভিন্ন কাজে কিন্তু এই জাহাজটিকে তারা ব্যবহার করে থাকে। এবং এই দর্শনার্থীদেরকে যারাই আসছে তাদেরকে কিন্তু ঘুরে ঘুরে এই জাহাজটি দেখাচ্ছে এবং এই জাহাজে কি কি যুদ্ধের জন্য আছে সেগুলো কিন্তু তাদেরকে একটি ধারণা দিচ্ছে। আমরা একটু দর্শনার্থীদের সাথে কথা বলতে চাই, একটু আপনার কাছেই জানতে চাই যে জাহাজটি ঘুরে দেখলেন, আসলে কি কি দেখলেন এবং একজন বাংলাদেশী হিসেবে আসলেই আপনার গৌরব হচ্ছে কিনা যে এরকম একটি যুদ্ধ জাহাজ আসলে আমাদের আছে। ধন্যবাদ শাকিল মাহমুদ, দেশ টিভিকে আপনাকেও ধন্যবাদ। আসলে আমাদের আপনি জানবেন যে বরিশালে কোনো কিন্তু নৌঘাঁটি নেই, তো ফলে বরিশালে যে এই সময়গুলোতে 26শে মার্চ 21 ফেব্রুয়ারি কিংবা এই যে সশস্ত্র বাহিনী দিবস উপলক্ষে যে বরিশালে নৌ বাহিনীর যে জাহাজগুলো আসে এবং যুদ্ধ জাহাজগুলো আসে, এগুলো কিন্তু বরিশালবাসীর জন্য একটি স্বপ্নের মতো। তার কারণ হচ্ছে যে এখানে যারা নৌবাহিনীর এক্সপার্ট টিমগুলো তারা কিন্তু আমাদেরকে বোঝানোর চেষ্টা করে যে আসলে কোন ইনস্ট্রুমেন্ট থেকে কি কাজ করা হয়, যেহেতু যুদ্ধকালীন সময়গুলোতে এই জাহাজগুলো আসলে মূলত কাজে লাগবে। সুতরাং বরিশালবাসীর জন্য আমাদের জন্য একটি আশীর্বাদ যে আসলে এই সময়গুলোতে আমাদেরকে তারা দেখানোর জন্য আসে এবং বোঝানোর জন্য আসে। সবচেয়ে বড় যে বিষয়টি সেটা আপনি জানবেন যে মানুষ কিন্তু একসময় সামরিক বাহিনীতে যোগদান করার জন্য অনেকটাই মানে অনাগ্রহ ছিল, কিন্তু এখন তো মানুষ আগ্রহ প্রকাশ করছে দিনে দিনে। তো সেক্ষেত্রে যারা শিক্ষার্থী রয়েছে, আমাদের যারা জুনিয়র রয়েছে কিংবা এখন আমরা দেখি ভার্সিটি যারা রয়েছে কিংবা স্কুল কলেজ যারা রয়েছে, তারা কিন্তু এখানে আসছে এবং জানার চেষ্টা করছে যে আসলে এই যুদ্ধ জাহাজের কাজটা কি বা নৌবাহিনী কি কাজ করে, বিশেষ করে দেশ গঠনে তাদেরকে কতটুকু ভূমিকা রয়েছে। ফলে তারা কিন্তু আগ্রহ প্রকাশ করছে এবং আগামী দিনে নৌবাহিনীর নাবিক কিংবা একজন অফিসার হওয়ার স্বপ্ন তারা দেখছে। তো সব মিলিয়ে যদি আপনাকে একটু বলি যে বরিশালের এখন একটি আসলে সময়ের দাবি যেটা, সেটা হচ্ছে বরিশালে আমরা আসলে নৌঘাঁটি চাই, ফলে তাহলে কিন্তু আমরাও জানতে পারবো যে আরো বিস্তারিত যে নৌবাহিনীর কার্যক্রম কতটুকু। তো এখন নৌবাহিনী যেহেতু আসছে আমরা জানার চেষ্টা করছি, ভালো লাগছে বেশ। আপনাকে ধন্যবাদ। আমরা একটু এই জাহাজটি সম্পর্কে যদি আপনাদেরকে একটু জানাই যে এই জাহাজটি কিন্তু কমিশন লাভ করে 2013 সালের 24 জানুয়ারি এবং এটি কিন্তু খুলনা থেকে আজকে এই স্বাধীনতা দিবসকে কেন্দ্র করেই কিন্তু এখানে এসেছে এবং আজ বিকেল 4টা পর্যন্ত জনসাধারণের জন্য এই জাহাজটি উন্মুক্ত থাকবে। তো বরিশাল থেকে এতটুকুই ছিল আমার কাছে থাকা সব শেষ।